আসসালামু আলাইকুম। প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং সম্পর্কিত সমস্যার ৬৫ পৃষ্ঠার উদাহরণ ৩.২৬। আচ্ছা, চলুন শুরু করি। আচ্ছা, দেখি আমাদের প্রশ্নে কি বলেছে। প্রশ্নে বলছে একটি আরসিসি বিমের ক্লিয়ার স্প্যান দৈর্ঘ্য ১৫ ফিট এবং ক্রস সেকশন ১২ ইঞ্চি গুণ ১৮ ইঞ্চি। আচ্ছা, বিমটিতে 1.5% রড আছে। আচ্ছা, প্রয়োজনীয় মালামালের পরিমাণ বাহির করো। আচ্ছা, এখানে কি বলছে? আরসিসি, তার মানে আমরা জানি যখন কংক্রিটের মধ্যে আমরা এমএস বার অর্থাৎ মাইল্ড স্টিল র মানে রড ব্যবহার করব, তখন সেইটাকে কি বলা হচ্ছে? আরসিসি। তার মানে এইখানে আমাদের রোডের পরিমাণ নির্ণয় করতে হবে এবং মালামাল, তার মানে সিমেন্ট, বালি এবং খোয়া, এই 4টা জিনিসের পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে। তখন প্রথমে আমরা জানবো ক্লিয়ার স্প্যানটা কি আর কার্যকরী স্প্যানটা কি। আচ্ছা, এই দুইটা জিনিস আমাদের ম্যাথ সলিউশন করতে লাগবে আর কি। তো আমরা যদি এখন ক্লিয়ার স্প্যান আর কার্যকরী স্প্যানটা একটু বোঝার চেষ্টা করি, যে যদি আমরা একটা বিম মনে করি, এটা হলো আমাদের একটা বিম। তো আমরা জানি বিমের সাইডে এভাবে কি থাকবে? কলাম থাকবে, কলাম। আচ্ছা, এই সাইডে আরেকটা কলাম। আচ্ছা, এটা হলো কলাম আর এটা হলো মূলত বিম। আচ্ছা, এই যে কলামের ফেস থেকে এই ফেস পর্যন্ত এর মধ্যবর্তী যে দূরত্ব, এইটাকে বলা হয় ক্লিয়ার স্প্যান। ক্লিয়ার স্প্যান, তার মানে কলাম থেকে এই কলাম পর্যন্ত এটাকে বলা হচ্ছে ক্লিয়ার স্প্যান। আর কার্যকারী স্প্যানটা কি? এই কলামের মাঝবিন্দু থেকে, এই কলামের এই মাঝবিন্দু থেকে এই পাশের এই কলামের মাঝবিন্দু পর্যন্ত, এটাকে বলা হলো ইফেক্টিভ স্প্যান বা কার্যকরী স্প্যান বা কার্যকারী দৈর্ঘ্য, ইফেক্টিভ স্প্যান। আচ্ছা, আমাদের যখন আমরা বিমের দৈর্ঘ্য কল্পনা করব, তখন আমাদের এই ইফেক্টিভ দৈর্ঘ্যটা লাগবে, ঠিক আছে, কার্যকরী দৈর্ঘ্যটা লাগবে। যদি ক্লিয়ার স্প্যান দেওয়া থাকে, তো আমরা ক্লিয়ার স্প্যানের সাথে কলামের যে প্রস্থ থাকবে, এইখানে এই কলামের যদি প্রস্থ 10 ইঞ্চি হয়, আমাদের 10 ইঞ্চি হয়, তাহলে আমরা 10 ইঞ্চির অর্ধেক এই দিকে নেব। আবার এইখানে 10 ইঞ্চি, তাহলে এই দিকে 10 ইঞ্চি নেব। তার মানে এইখানে আমাদের যদি ইফেক্টিভ স্প্যানটা আমরা নির্ণয় করতে চাই, তাহলে কি হচ্ছে এখানে আমাদের, যে 10/2 প্লাস ক্লিয়ার স্প্যান, প্লাস 10/2। এটা কি 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 এটা হলো ইফেক্টিভ স্প্যান বা কার্যকারী দৈর্ঘ্য, ইফেক্টিভ স্প্যান। আচ্ছা, আমরা এই অঙ্ক করার সময় এগুলো আর একটু দেখবো আর কি। তো এখন দেখি আমাদের তাহলে কি দেওয়া আছে, যে ক্লিয়ার স্প্যান দৈর্ঘ্য দেওয়া আছে কিসের? আরসিসি বিমের। তাহলে যেহেতু ক্লিয়ার স্প্যান দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই কার্যকারী স্প্যানটা নির্ণয় করে নিতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, যে বিমের কার্যকারী স্প্যান, বিমের কার্যকরী স্প্যান। আচ্ছা, বিমের কার্যকরী স্প্যান ইজ ইকুয়াল টু, আমাদের কি করতে হবে, যেহেতু পূর্বে আমরা জানলাম যে ক্লিয়ার স্প্যান কি আর কার্যকারী দৈর্ঘ্যটা কি, সেটা পূর্বে আমরা জানছি। সেটা হলো যে কলামের ফেস থেকে ফেস পর্যন্ত এইটা হলো ক্লিয়ার স্প্যান। ক্লিয়ার স্প্যানের সাথে বাম পাশের দিকে কলামের অর্ধেক এবং ডান পাশের এই কলামের অর্ধেক, এই দুইটা দৈর্ঘ্য যোগ করার পরে আমরা ইফেক্টিভ স্প্যান পাবো। তাহলে আমরা মনে রাখবো যে স্ট্যান্ডার্ড সাইজ বা কলামের স্ট্যান্ডার্ড সাইজ হলো 10 ইঞ্চি, 10 ইঞ্চি। বা আমরা এটাকে বলতে পারি যে কলামের সর্বনিম্ন সাইজ হলো 10 ইঞ্চি। 10 ইঞ্চির নিচে কলাম সাইজটা আর কি ব্যবহার করা যায় না। যদি আমাদের কলাম সাইজটা দেওয়া না থাকে, তো আমরা স্ট্যান্ডার্ড হিসাবে 10 ইঞ্চি ধরে নিব। আচ্ছা, যেহেতু আমাদের ক্লিয়ার স্প্যান এখানে বলছে 15 ফিট, তাহলে আমরা যদি এখানে চিত্র অঙ্কন করি, যে এটি হলো একটা বিম, এটি হলো একটা কলাম। আচ্ছা, এখন এইখান থেকে
এই পর্যন্ত এই দূরত্বটা বলছে 15 ফিট, আর আমরা কলাম ধরে নিয়েছি কত 10 ইঞ্চি। আচ্ছা এই দিকেও ধরে নিলাম 10 ইঞ্চি। তাহলে আমাদের ইফেক্টিভ স্প্যানটা কত আসছে, কার্যকারী স্প্যান। তাহলে যেহেতু এইটা ফিটে আছে, তো আমরা কি করব, এই 10কে আমরা 10কে কী করবো, যদি ফিটে নিতে চাই 10 ইঞ্চিকে ফিটে নিতে চাইলে আমাদের করতে হবে 12 দ্বারা ভাগ করতে হবে। আবার এই 10কে যদি আমরা ফিটে নিতে চাই তাহলে কি করতে হবে, 12 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের ফিটে মানটা আসবে। তাহলে আমাদের এখানে ইফেক্টিভ স্প্যান বা কার্যকারী স্প্যান সমান আমরা কি লিখতে পারি, যে আমরা লিখতে পারি যে আচ্ছা আমাদের বইয়ে এইখানে যে আমাদের কলামটা দেওয়া আছে, এই কলামটা 20 ইঞ্চি ধরে ম্যাথ সলিউশন করা হয়েছে আর কি, যে 20 ইঞ্চি, এটা হলো 20 ইঞ্চি। তাহলে আমাদের কলামের মাঝ থেকে যেতে হবে কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় করার ক্ষেত্রে, আমাদের কার্যকরী দৈর্ঘ্য। তাহলে যদি আমরা এই মাঝ থেকে যেতে চাই, যে কার্যকরী দৈর্ঘ্য, এখানে কার্যকরী দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু, আচ্ছা এখন এই কলাম সম্পূর্ণটা হলো 20 ইঞ্চি। তো এখন আমাদের মাঝ থেকে যেহেতু যেতে হবে, তার মানে যখন আমরা মিড কল্পনা করব তখন কি করব, 20 ডিভাইডেড বাই 2, তাই না? তাহলে 20কে যদি 2 দ্বারা ভাগ করে কত আসে, 10 ইঞ্চি। তারপরে 10 ইঞ্চি। এখন আমাদের এই ক্লিয়ার স্প্যান যে দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটা আছে ফিটে। তাহলে এই 10 ইঞ্চিকে যদি আমি ফিটে কনভার্ট করতে চাই তাহলে 12 দ্বারা ভাগ করলাম, প্লাস ক্লিয়ার স্প্যান কত 15 ফিট, তাহলে 15 ফিট প্লাস এইখানে কলামটা আবার কত 20 ইঞ্চি। তো এখন 20 ইঞ্চিকে অর্ধেক করতে হবে, তাহলে 20 ডিভাইডেড বাই 2 হলো 10 ইঞ্চি। এখন 10 ইঞ্চিকে যদি আমি ফিটে কনভার্ট করতে চাই তাহলে আমাদের 12 দ্বারা ভাগ করতে হবে। তো এখন যদি ক্যালকুলেশন করি আমাদের মান কত আসে, মান আসে হলো যে 10 ডিভাইডেড বাই 12 প্লাস 15 প্লাস 10 ডিভাইডেড বাই 12, তাহলে মান আসে হলো 16.67 ফিট। তাহলে আমাদের যে বিমের যে দৈর্ঘ্যটা, কার্যকরী দৈর্ঘ্যটা আমরা পেলাম 16.67 ফিট। আচ্ছা তার মানে আমরা এখানে লিখতে পারি যে 10/12 প্লাস 15 ফিট প্লাস 10/12 ইজ ইকুয়াল টু 16.67 ফিট। আচ্ছা বিমের কার্যকারী স্প্যান থেকে বা কার্যকারী দৈর্ঘ্য পেয়ে গেলাম, কার্যকারী দৈর্ঘ্য। আচ্ছা এখন আমাদের কি কি দেওয়া আছে, এখানে বিমের যেহেতু দৈর্ঘ্য পেয়ে গিয়েছি, এখন আমাদের বিমের ক্রস সেকশন দেওয়া আছে 12 ইঞ্চি গুণ 18 ইঞ্চি, তার মানে এইটা হলো এল, এর মানটা আমাদের দেওয়া আছে এল। এখন বিটা কত দেওয়া আছে 12 ইঞ্চি, আবার ডিটা কত দেওয়া আছে 18 ইঞ্চি। আচ্ছা 12 গুণ 18 এটা আমরা সবসময় খেয়াল রাখবো, যে বিমের আকার যে 12 ইঞ্চি গুণ 18 ইঞ্চি, তার মানে হলো বিমের যদি আমরা সেকশন অঙ্কন করি বিষয়টা এমন হয়। তো এই সর্বপ্রথম মাপটা হলো হরিজেন্টাল অর্থাৎ আনুভূমিক, অর্থাৎ বিমের প্রস্থ হলো 12 ইঞ্চি, ঠিক আছে। আর দ্বিতীয়টা হলো 18 ইঞ্চি, অর্থাৎ বিমের গভীরতা হলো 18 ইঞ্চি, ঠিক আছে। এটা হলো ডি আর এটা হলো বি। আচ্ছা তার মানে প্রস্থ দেওয়া আছে 12 ইঞ্চি, গভীরতা দেওয়া আছে 18 ইঞ্চি। যেহেতু দৈর্ঘ্য আমাদের ফিটে আছে, তাহলে এই অংশটাকে আমরা প্রস্থ এবং গভীরতাকে ফিটে আমরা কনভার্ট করতে পারি কিভাবে, 12 দ্বারা ভাগ করে। আচ্ছা সেটা আমরা যখন কোয়ান্টিটি, তার মানে বিমে মোট কী পরিমাণ মশলা ব্যবহার করা হয়েছে সেটা আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি আরসিসি কাজ, আরসিসি ওয়ার্ক। আচ্ছা তাহলে আমরা লিখতে পারি কোয়ান্টিটি। আচ্ছা যেহেতু কংক্রিটের কাজ, কংক্রিটের পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের কয়টা জিনিস লাগবে, 3টা, দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা বা উচ্চতা। আর সংখ্যা কয়টা, এখানে একটা বিম কল্পনা করা আছে, অর্থাৎ সূত্র হলো এন ইন্টু এল ইন্টু বি গুণ এইচ। আচ্ছা আমাদের এখানে একটা বিম হিসাব করা হচ্ছে, এই জন্য এনের মান হলো 1। এলটা কি, এলটা হলো বিমের কার্যকরী দৈর্ঘ্য, যেটা আমরা নির্ণয় করেছি 16.67।
বা 6-7, সরি 67 না 6-7। আচ্ছা ইন্টু, তাহলে এল এর মান পেলাম। এখন বিটা কি, বিমের প্রস্থ, এই যে প্রস্থ আমাদের 12 ইঞ্চি। আচ্ছা যেহেতু 16.67 এটা ফিটে আছে, তাহলে ইঞ্চিকে আমরা ফিটে কনভার্ট করতে হলে 12 দ্বারা ভাগ করতে হয়, কারণ আমরা জানি 1 ফিট সমান 12 ইঞ্চি। তাহলে আমাদের প্রস্থ পেল। এবার আসি উচ্চতা বা গভীরতা যাই বলি না কেন, এইচ মানটা কত দেওয়া আছে, 18 ইঞ্চি। তাহলে 18কে ফিটে কনভার্ট করতে হলে 12 দ্বারা ভাগ করলাম। এখন যদি আমরা ক্যালকুলেশন করি মান কত আসে, যে 16.67 ইন্টু যে 12কে 12 দ্বারা ভাগ করলে 1 আর 18 ডিভাইডেড বাই 2, মান আসে হলো 25। আচ্ছা ঘন ফিট। আচ্ছা তার মানে এল এর মান ছিল ফিটে, বি এর মান ফিটে এবং এইচ এর মান ফিটে। তাহলে ফিট কয়টা, 3টা। তাহলে ফিটের উপর কিউ। আচ্ছা এটাকে আমরা কি লিখছি, ঘন ফিট অথবা সিএফটি। আচ্ছা সিটা কি, কিউবিক সিএফটি বা সংক্ষেপে সিএফটি। ঘন ফিট বা সিএফটি যে যেটা ইচ্ছা লিখতে পারেন। তো এখন এই যে কোয়ান্টিটিটা আমরা নির্ণয় করলাম, এই কোয়ান্টিটিটা মূলত কিসের বা কোন অবস্থায়, এটা মূলত ভেজা অবস্থায়, ঠিক আছে। তার মানে যে কংক্রিট, যে সিমেন্ট, বালি এবং খোয়া এক জায়গায় উত্তম রূপে মিশ্রণের পরে যখন আমরা পানি যোগ করব, পানি যোগ করার পরে যে পরিমাণটা লাগবে আমাদের সেটা হলো 25 ঘন ফিট। আর আমরা জানি সিমেন্ট, খোয়া এবং বালিতে পানি যদি ব্যবহার করা হয় তাহলে আয়তনটা কমে যায় বা হ্রাস পায়। তো তাইলে শুকনো অবস্থায় অবশ্যই বেশি লাগবে। তাহলে আমরা ড্রাই ভলিউম নির্ণয় করতে পারি, যে ড্রাই ভলিউম, আমাদের ড্রাই ভলিউমটা কী হবে, বেশি হবে। কত বেশি, 1.5 গুণ। ভেজা অবস্থায় যা মানে যে পরিমাণটা আসে তার সাথে 1.5 গুণ করলে আমরা শুকনা পরিমাণটা পাবো। তাহলে 25 ইন্টু 1.5 আসে হলো 37.5 সিএফটি বা ঘনফিট বা কিউবিক ফিট, যে যাই বলেন। তাহলে আমরা এটা ড্রাই ভলিউমটা পেয়ে গেলাম। তো এখন ড্রাই ভলিউম থেকে যদি সিমেন্ট, বালি এবং খড় পরিমাণটা আমাদের নির্ণয় করতে হয়, তাহলে আমাদের রেশিওটা জানতে হবে, যে মোট যে পরিমাণ আছে তার মধ্যে থেকে কি পরিমাণ খোয়া, কি পরিমাণ বালি এবং কি পরিমাণ সিমেন্ট ব্যবহার করতে হবে বা কি অনুপাতে। তো যদি আরসিসি কাজের ক্ষেত্রে কোনো অনুপাতের কথা উল্লেখ করা না থাকে, তাহলে আমরা একটা অনুপাত ধরে নেব, সেটা হলো যে লেট রেশিও। আমরা রেশিও ধরতে পারি। রেশিও কত, 1:2:4। সাধারণত আরসিসির ক্ষেত্রে এটা ধরা হয়। তো সাম অফ রেশিও, তার মানে রেশিওগুলো যদি যোগফল করি আমাদের, তাহলে কত আসে, 1 + 2 + 4 = 7। আচ্ছা এই রেশিওর বলতে আমরা এখানে কি বুঝি, রেশিওর প্রথম মানটা হলো সিমেন্টের পরিমাণ, সিমেন্ট। দ্বিতীয়টা হলো স্যান্ড অর্থাৎ বালি। তৃতীয়টা হলো খোয়া। আচ্ছা তার মানে যে মোট যে পরিমাণ আছে তার মধ্য থেকে 1 ভাগ হবে সিমেন্ট, 2 ভাগ বালি আর 4 ভাগ হবে খোয়া। আচ্ছা এখন রেশিওগুলোর যোগফল আমাদের আসলো 7। তো এখন সিমেন্টের পরিমাণটা আমরা নির্ণয় করতে পারি। তো 1 নম্বরে লিখি যে সিমেন্ট। আচ্ছা সিমেন্ট ইজ ইকুয়াল টু আমাদের শুষ্ক অবস্থায় যে আয়তনটা ছিল 37.5 সিএফটি, এই শুষ্ক আয়তনকে আমরা কয় ভাগ করব, এই যে 7 ভাগ করব। 7 ভাগ করার পরে এই 7 ভাগের মধ্য থেকে এই যে রেশিও 1 ভাগ হবে সিমেন্ট, তার মানে ইন্টু 1 ইজ ইকুয়াল টু, তো আমরা যদি এখন ক্যালকুলেশন করি 37.5 ডিভাইডেড বাই 7 ইন্টু 1 আসে হলো 5.36 সিএফটি। আচ্ছা আমরা জানি প্রতি ঘনফিটের জন্য সিমেন্ট লাগে 0.8 ব্যাগ, 0.8 ব্যাগ। তাহলে 5.36 এর জন্য কত লাগবে, ক্যালকুলেশন করতে পারি। 5.36 ইন্টু 0.8 হলো 4.288 সামথিং, 288 ব্যাগ। আচ্ছা তার মানে 4 ব্যাগের বেশি আবার 5 ব্যাগের কম। কিন্তু এইখানে আমরা তো ব্যাগ ভেঙে সিমেন্ট নিয়ে আসতে পারবো না। ব্যাগ ভেঙে যদি সিমেন্ট নিয়ে আসি তাহলে সিমেন্টের গুণাগুণ নষ্ট হবে।
তো এই জন্য আমাদের কি করতে হবে, যেমন 4 ব্যাগ যদি সিমেন্ট নিয়ে আসি তাহলে সিমেন্টে আমাদের কম পড়বে, এই জন্য আমরা কি করব, এখানে 5 ব্যাগ সিমেন্ট নিয়ে আসতে হবে আমাদের, 5 ব্যাগ সিমেন্ট আমাদের নিয়ে আসতে হবে। আচ্ছা, সিমেন্ট গেল। এখন আসি বালির পরিমাণ নির্ণয়, অর্থাৎ সেন্ট। তো এখন আমাদের শুষ্ক অবস্থায় কাজের পরিমাণ কত ছিল, শুষ্ক অবস্থায় 37.5। তো আমরা এখানে 37.5কে আমরা কত ভাগ করব, 7 ভাগ। 7 ভাগের মধ্য থেকে এই যে রেশিও 2 ভাগ হবে বালি, তার মানে 37.5 ডিভাইডেড বাই 7 ইন্টু 2, 7 ভাগ করলাম, তার মধ্যে থেকে 2 ভাগ বালি। ক্যালকুলেশন যদি করি যে 37.5 ডিভাইডেড বাই 7 ইন্টু 2 অর্থাৎ 10.71 সিএফটি বালি লাগবে আমাদের এই বিমটা তৈরির জন্য। আচ্ছা, এবার আসি খোয়া বা ব্রিক লিখতে পারি আমরা, যে ব্রিক ইজ ইকুয়াল টু, তো আমাদের শুষ্ক অবস্থায় পরিমাণ ছিল, কাজের পরিমাণ 37.5, তাহলে 37.5কে ভাগ করব আমরা 7 ভাগ, 7 ভাগের মধ্যে খোয়া কত, 4, তাহলে ইন্টু 4 ইজ ইকুয়াল টু, ক্যালকুলেশন করলে মান আসে হলো আমাদের ইন্টু 4, যে 21.43 সিএফটি। আচ্ছা, আমরা জানি প্রতি সিএফটি খোয়া তৈরির জন্য ইট লাগে হলো 9টি, তাহলে 21.43 সিএফটি খোয়া তৈরির জন্য ইট লাগবে হলো 21.43 ইন্টু 9 ইজ ইকুয়াল টু, যে 192.9, তাহলে 192.87, তার মানে প্রায় 93টি ইট লাগবে। আচ্ছা, যেন কাজের সময় আমাদের এই বিষয়টা কম না পড়ে, এই জন্য কাজের সুবিধাতে আমরা একবারে 200টি ইট নিয়ে আসবো আর কি, এই বিম তৈরির জন্য আর কি। তো এখন আমাদের সিমেন্টের পরিমাণ পেলাম, স্যান্ডের পরিমাণ পেলাম, খড় পরিমাণ পেলাম। এখন আমাদের কি বলছে, এটা যেহেতু আরসিসি কাজ, তাহলে আমাদের কি লাগবে, রডের পরিমাণ লাগবে। আর রড হিসেবে আমরা ব্যবহার করি এমএস বার, অর্থাৎ মাইল্ড স্টিল বার, এমএস বার ইজ ইকুয়াল টু, তো এখন আমাদের এমএস বারের কথা কি বলে দিয়েছে, যে বিমটাতে 1.5% রড আছে। আচ্ছা, 1.5%, আচ্ছা পার্সেন্ট মানে কি, তার মানে 100-র মধ্যে 1.5, তার মানে আমাদের এই যে বিমে যে কাজ হয়েছে, আচ্ছা এইখানে আমরা অনেকেই এই ভুলটা করি, যে ড্রাই যে ভলিউম আছে, এই ভলিউমের সাথে আমরা রডের পার্সেন্টেজটা করি। আসলে এই ড্রাই ভলিউমের সাথে রডের পার্সেন্টেজটা আসবে না, এটা আসবে হলো যে ভেজা অবস্থায় যে আয়তন থাকবে, অর্থাৎ 25, এই 25-এর সাথে, তাহলে 25 ইন্টু 1.5%, তার মানে 1.5 ডিভাইডেড বাই 100, ঠিক আছে, পার্সেন্ট মানে, তার মানে এই 25কে আমরা 100 ভাগ করব, 100 ভাগ করার পরে তার মধ্যে 1.5 ভাগ হবে এমএস বার, তার মানে আমরা কত লিখতে পারি, যে 25 ডিভাইডেড বাই 100 ইন্টু 1.5, আমাদের আসছে হলো 0.375 সিএফটি। আচ্ছা, রোডের একক ওজন আমরা জানি, যে যদি আমরা কেজিতে কনভার্ট করি তো হলো 7,850 কেজি পার ঘন মিটার। হ্যাঁ, তো এখন যেহেতু আমাদের ঘন ফিট আছে, সিএফটি আছে, তো আমরা জানি প্রতি সিএফটি বা প্রতি ঘন ফিট রোডের ওজন কত, 490 পাউন্ড। আচ্ছা, তাহলে আমাদের এখানে আছে 0.375 ইন্টু 490, অর্থাৎ আমাদের এখানে রড লাগছে 183.75 পাউন্ড। আচ্ছা, এখানে তাহলে আমাদের রোডের পরিমাণ 183.75 পাউন্ড। আচ্ছা, তাহলে আমাদের এখানে উত্তর কয়টা, 3টা। সিমেন্ট এখানে একটা অ্যান্সার, এটা হলো স্যান্ড এখানে একটা অ্যান্সার, এটা হলো খড় পরিমাণ এখানে একটা অ্যান্সার, এবং এখানে এমএস বার বা লোহার পরিমাণ এখানে আরেকটা অ্যান্সার। আচ্ছা, আশা করি সবাইকে বুঝাইতে পারছি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।